রাস্তায় বেরোনো মানে রিক্সা টিক্সার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। খানিকক্ষণ দাঁড়াই, হাওয়া খাই, আর না হলে হাঁটা লাগাতে হবে। হাওয়াটা দেখেছো? প্রত্যেকটা মান্ডের একটা বিগ প্রবলেম এই ধরনের হালকা ফুলকা খাবার খেতেই দেখবে। ইভেন যেদিন করে ভাত খাবো সেদিন করেও, আর যেদিন করে ভাত খাবো না সেদিন করে তো হেলদি খাই আমি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। আর আজকের সকালটা এত সুন্দর, এত ভালো, যদিও তোমাদের রোজ ভিডিওতেই আমি বলছি যে সকালটা সুন্দর। কি করব বলো, সকালটা যদি সত্যিই সুন্দর হয় তাহলে তো ভিডিও শুরু তোমাকে বলতেই হবে যে আজকে সকালটা সুন্দর। একদম ঠিক, কারণ আজকের সকালটাও খুব সুন্দর, খুব সুন্দর। বাইরেতে আবার আজকে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা মেঘ মেঘ ওয়েদার করে রয়েছে এক্স্যাক্টলি কালকের মতন। তো আমার ঘরে কিন্তু ফ্যান বন্ধ, আর হাওয়ার পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। এনিওয়েজ, এই সুন্দর সকাল, এই সুন্দর ফুরফুরে হাওয়া দেওয়ার মধ্যে দিয়ে ভিডিওটা আজকে আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো তাহলে আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। যতই এসি থাকুক, যতই ফ্যান থাকুক, যতই এসির হাওয়া খাই, ফ্যানের হাওয়া খাই, যাই খাই না কেন, এই প্রকৃতির যে হাওয়া, এর মধ্যে যে মিষ্টি একটা ব্যাপার আছে, যে একটা মানে একটা সুন্দর ফিল আছে এই হাওয়াটাতে, যে শান্তিটা পাওয়া যায় না, তুমি দেখবে সেই শান্তি তুমি অন্য কোথাও পাবে না। ফ্যান চালাও, এসি চালাও, যাই চালাও, পুরো প্রাকৃতিক হাওয়ার মধ্যে একটা আলাদাই মিষ্টি ব্যাপার আছে। বাড়ির সামনে সিএসসির গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তো বেশিক্ষণ রিস্ক না নিয়ে তাড়াতাড়ি করে যাই গিয়ে। ওই দেখো হাওয়ার চক্করে কি অবস্থা, দেখো না, বুঝতে পারছো না, দেখাচ্ছি। এত হাওয়া দিয়েছে, এ দেখো বেচারা এরকমের ঢাকনা খুলে গেছে। আসলে এই জানলাটাকে তাও একটু হালকা লাগিয়ে রাখা হয় কেন বলো তো, যাতে খুলে খুলে না পড়ে যায়, কিন্তু এই পাশ থেকেও যা হাওয়া দিচ্ছে তাতেও পড়ে যাচ্ছে। আর যেটা বলছিলাম, সিএসসির গাড়ি এসছে বাইরে, তো যতক্ষণ আবার কোথায় কারেন্ট গিয়ে টুকটাক অফ করে দেবে, তা আমি বরঞ্চ সেই ফাঁকে বসে আমার ভিডিওটাকে আমি আপলোড করে দিই। কারণ কারেন্ট চলে যাবে, কখন আবার আমার ল্যাপটপের চার্জ আউট হয়, আমি তো থেকে খেয়ালই করি না, তখন আমার মুশকিল হয়ে যাবে, ভিডিও আপলোড করাই আর হবে না। প্লেটে পড়ে গেছে খাবার, খাবারে আজকে রয়েছে ভাত, লাল শাক ভাজা, কাঁকরোল ভাজা, লেবু। তাই গো মা, আমার এইটুকুনি খাবার আজকে, আর কিচ্ছু দেবে না? আজকে আমার খাবারের মেনুতে রয়েছে লাল শাক ভাজা, যেটা খেতে আমি প্রচণ্ড পছন্দ করি, কাঁকরোল ভাজা, এটাও আমার প্রচণ্ড পছন্দের, আর তার সঙ্গে রয়েছে সমস্ত সবজি, পেঁপে, কাঁচকলা বা ঝিঙে, বরবটি বা যা যা থাকে আর কি, সমস্ত সবজি দিয়ে পাতলা মাছের ঝোল, তার সঙ্গে লেবু। কালকে রিচ খাওয়া হয়েছে, তো আজকে পেটটাকে রেস্ট করতে হবে। আজকে নয়, এবার থেকে রেস্ট করতে হবে, কারণ পুজোর আগে আর মাটন খাবো না, ঠিক করে ফেলেছি। বহুত দিন মাটন খাইনি, তাই কাল মাটন খাওয়া। আর পুজোর আগে আর নো মাটন। এবার হচ্ছে একেবারে আর 1 মাস বাকি পুজোর, ওই 1 মাস ফুল হেলদি খাবার দাবার। বলতে বলতে মা নিয়ে চলে এসেছে একদম রুগীর তথ্যটা। পাতলা মাছের ঝোল, কাঁচকলা, পেঁপে, সমস্ত কিছু দিয়ে। তো এখন পুজোর আগে আমাকে এই ধরনের হালকা ফুলকা খাবার খেতেই দেখবে। ইভেন যেদিন করে ভাত খাবো সেদিন করেও, আর যেদিন করে ভাত খাবো না সেদিন করে তো হেলদি খাই আমি, আর রাতেও, সব মিলিয়ে মিশিয়ে আমাকে এখন এইভাবেই দেখবে। আজ ভেবেছিলাম আমি তোমাদের সঙ্গে আমি আমার একটা প্রপার মেকআপ লুক শেয়ার করব, যেটা কিনা আমার ডেলি যেতে আসতে আমি যে ধরনের মেকআপ করি, সেটা অফিস বলো বা যদি মনে হলো একটু কোথাও বেরোবো, যার জন্য খুব একটা মেকআপ করার আমার প্রয়োজন নেই, একদম নর্মাল ন্যাচারাল কোনো লুক করব। তো সেই ক্ষেত্রে আমি কি কি করি আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট সেটা হয়ে উঠলো না। তার কারণ কি, তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হবে। কাকু হঠাৎ ফোন করলো এক্ষুনি, মন ভরে বললো সে ব্যারাকপুরে গিয়ে আটকে গেছে, তার আসতে অনেক টাইম লাগবে, আর আমাদের এখান থেকে ব্যারাকপুরটা তো বেশ কিছুটা, এবার তার আস্তে আস্তে মোটামুটি অনেক লেট হবে, সে আসতে পারবে না। তো সুতরাং আমাকে এখান থেকে আলাদা কোনো গাড়ি করে যেতে হবে, তাই জন্য আমাকে একটু জলদির মধ্যে কাজ করতে হবে, কারণ না হলে আবার দেরি হয়ে যাবে। আর কি বলতো, এটা তো অফিস টাইম, স্কুল টাইম, তো এই টাইমে না এখানে রিক্সা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়।
যায় তো দেখো তো রাস্তাতে নিচে নামলেই পুরো রাস্তা শুনশান হয়ে যায়, কিন্তু এখন দেখো শয়ে শয়ে গাড়ি যাচ্ছে এখান দিয়ে, কানের মাথা খেয়ে নেবে গাড়ি যেতে আসতে, প্যাঁ পু আওয়াজ হতেই থাকবে। আবার আমি যে রুটটাতে যাই ওটা টোটোর রুট নয়, জানো তো, ওই রুটে টোটো যায় না। টোটো গেলে কোনো অসুবিধা হয় না, টোটো পাওয়া যায়, ওখানটায় টোটো পাওয়া যায় না। তো যেতে গেলে তোমাকে গাড়ি মানে রিক্সাই একমাত্র অপশন। আর রিক্সা এখন দেখো সমস্ত ফাঁকা ফাঁকা রিক্সা যাচ্ছে, এবার এখন থেকে তো আমি দাঁড় করিয়ে রাখতে পারবো না, না সবে 10:30 বাজে, 20 মিনিট ধরে আমি কি দাঁড় করিয়ে রাখবো তাদেরকে বলো। আর বাইরের হাওয়াটা একবার দেখতে পাচ্ছ কি অসাধারণ হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এই হাওয়াতেই চুপ করে বসে থাকি, ব্যালকানিতে গিয়ে বা ছাদে গিয়ে চুপ করে, মানে ছাদের একটা জায়গায় শেড করা আছে, ওখানে গিয়ে যদি চুপ করে বসে থাকি না ভীষণ ভালো লাগবে। সেই সুযোগ নয় কপালে নেই। চলো আমি তোমাদের সঙ্গে কাল তাহলে একটা লুক আমি শেয়ার করে দেবো, চেষ্টা করবো কাল বা পরশুর মধ্যে শেয়ার করে দেওয়ার। আর আজকে এমনি রেডি হইনি, আর পেছনে যে ব্যাকগ্রাউন্ড আওয়াজ পাচ্ছ ওটা আমার মামা জন্য স্মুদিটা বানাচ্ছে, তো সেই কারণে মিক্সিটা অন করেছে, এই কারণে ওরকম আওয়াজ হচ্ছে। তো যাই হোক, ছপাছপ রেডি হয়ে বেরোই। এবার হচ্ছে রিক্সা খোঁজার পালা, মা নেমে গেছে আগে রিক্সা খোঁজার জন্য, এবার আমি যাই দেখি পাই কিনা। দেখবে তো আমি নিচে যাই, খালি আবার পরিস্থিতিটা দেখবে, মনে হবে যেন রাস্তায় কিচ্ছু নেই। আর অন্য সময় দেখেছো যখন ভিডিও করি মনে হবে যেন একদম কোথায় আছি। আর এখানটার অন্ধকার দেখো, মনে হচ্ছে রাত, কিছুই না, এই ফ্ল্যাটটার জন্য এখানে আলো ঢোকে না, এই যে উল্টো পিসে এই ফ্ল্যাটটা রয়েছে এটার জন্য এখানে আলো আসে না, পুরো অন্ধকার হয়ে থাকে গোটা জায়গাটা। চলো দেখি পাই না, আজকেও হাঁ করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, তবে আজকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে কোনো কষ্ট নেই, দুর্ধর্ষ সুন্দর হাওয়া দিচ্ছে। দেখি মা ওখানে দাঁড়িয়েই আছে, দেখা যাক পেলে। রাস্তায় বেরোনো মানেই রিক্সার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, খানিকক্ষণ দাঁড়াই, হাওয়া খাই, আর না হলে হাঁটা লাগাতে হবে। হাওয়াটা দেখেছো, এই হাওয়াটার জন্য আজকে রাস্তায় থাকতে ভালো লাগছে। গোটা রাস্তা আবার সেই যথারীতি শুনশান ফাঁকা, আমি বেরোলেই ফাঁকা হয়ে যায় রাস্তা। এতক্ষণ দেখতে পেলাম, এতক্ষণ দেখতে পেয়েছিলাম, এখন আর পাচ্ছি না। ওই আসছে নাকি এটা আনতে যাওয়ার সময় কাকু গেছিল, কাকুর নাকি আজকে দুপুরে ফিরতে অনেক লেট হয়েছে, তাই জন্য 2:30টার পর ফিরেছে বললো। তুমি বললো আমার ফোনে কি হয়েছে, অনেকে ফোন করেছে, 12-13টা মিসড কল এসছে, আমি ধরতে পারছি না বললো আমাকে। মায়ের কুকারের সিটি হচ্ছে পড়ছে, আমি আস্তে আস্তে কাটছিলাম নিচ থেকে, কুকারের সিটি হচ্ছে। এসো একটু ঘরে বসি। হ্যাঁ কি করে দি, ঘুমিয়ে বললে নাকি? হ্যাঁ ফ্রেশ হয়ে আমি বসে পড়েছি এই আমার কালকের বানানো তালের বড়া নিয়ে। মা টেস্ট করে দেখেছিলে? আমি খাইনি। আর খাওনি? খাও একেবারে, নাহলে তুমি অপমান করা হলো। খাও, আমি তো খাবো। কেমন গো? গন্ধটাতেই মন ভরে যাচ্ছে। চলো আমি এবার একটু খাই। কাল তো খেয়েছি ডেফিনেটলি, গরম গরম খেয়েছি, কিন্তু ঠান্ডা বড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি কালকে বানিয়েছি একদম পুচকু পুচকু, কি সুন্দর পুচকু পুচকু হয়েছে মা বলো। অনেকে বড় বড় বানায়, কিন্তু আমার বড় বড়া ভালো লাগে না, পুচকু পুচকুটাই ভালো লাগে। বেশ ভালো হয়েছে। আর দেখো ওইটুকুনি বানানো হয়েছে, ইচ্ছে করে এইটুকুনি বানানো হয়েছে, তার কারণ মা বাবা দুজনেরই সুগার, আমিও এত মিষ্টি খাই না তো, আর সেই কারণে ইচ্ছে করে কম করে বানানো হয়েছে, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সবাই অল্প অল্প করে খেতে পারি, বাট টেস্টটা পাওয়া যায়। দোকানের তালের বড়া তো এই টেস্ট হয় না, তো সেই কারণে তো আপাতত যতদিন এই তালের বড়া থাকবে ততদিন এটা আমার পার্মানেন্ট রুটিন হয়ে গেল, মানে ততদিনকার মতন এটাই আমার ফিক্সড রুটিন। অফিস থেকে আসবো, আমার ডিনার করতে বসার আগে অন্তত 2 কি 3টে তালের বড়া খাবো, দেন আমি ডিনার করবো। এটা কারেন্ট আমার রুটিন, এটাই চলবে। কি ভালো খেতে।
বাবা আর মায়ের যদি সুগার না থাকতো আমি তাল ক্ষীর বানাতাম। ওটা আমি একবারই খেয়েছি, ওটা অসাধারণ খেতাম, তাই না মা? তোমার ভালো লাগে তো? খুব ভালো আছে, আমারও খুব ভালো লাগে, কিন্তু করা যাবে না। খাই একটুটা, তারপর একটু রেস্ট করব, তারপর লাঞ্চ করবো বলছি, ডিনার করবো। ডিনারে খুব পচা আজকে, স্যুপ খেতে হবে, মানে এখন এইসব খেয়েই আমাকে থাকতে হবে। খাওয়া দাওয়ার পর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমি শুয়েছিলাম, ইভেন আমি ঘুমিয়েও পড়তাম। আর তাই ঘুমটা যাতে না আর কি ঘুমিয়ে যাতে না পড়ি, সেই জন্য আমি উঠে বসলাম আর একটু টিভিটাও চালালাম, যে টিভিতে যদি ভালো মতন কিছু দেখতে পাই। টিভি তো চলছিলই, কিন্তু কিছু দেখার মতন পাচ্ছি না, ওই জন্য আমার ঘুমটা আরও জোরে পাচ্ছে, মানে বসে বসে খাচ্ছে। আমার তো ডিনার হয়ে গেছে, এবার আমার শুয়ে শুয়ে ঘুম পাচ্ছে, তাই উঠি দেখি এবার যদি বসে বসে এডিট করি। আমার এটা প্রত্যেকটা সোমবারের প্রবলেম হয়, রোববার দিনকে ঘুমাতে ঘুমাতে আমার এতটাই রাত হয়ে যায় যে ঠিকঠাক করে ঘুমটা হয় না। আর সোমবার দিন সারাটা দিন আমার প্রচণ্ড ঘুম পায়, যেমন অলরেডি আমার ঘুম পাওয়া শুরু হয়ে গেছে, চোখ দেখে বুঝতে পারছো। এটা আমার মানে প্রত্যেকটা মানডের একটা বিগ প্রবলেম। আমার অফিসেও এটা হয়, প্রচণ্ড ঘুম পেতে থাকে দুপুরের দিকটাতে, আর এই রাতে বাড়ি ফেরার পরটাতেও আমার প্রচণ্ড ঘুম পেতে থাকে। তো যাই হোক, সেই সমস্ত ঘুমকে এড়িয়ে আপাতত খানিকটা ভিডিও এডিট করি যতটাক্ষণ মায়ের না খাওয়া হচ্ছে, আর তারপর হচ্ছে বাকি ভিডিও এডিট করে ঘুমাবো। আর আমার চোখ দেখেছো, পুরো রীতিমতো ঘুম পাচ্ছে, বোঝা যাচ্ছে আমার চোখ দেখে? মাম মাথা নাড়ছে, মাম কথা খুব কম বলে। এডিট করা আমি শুরু করে দিয়েছি, আমি বললাম না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো সেই কারণে আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পসিবল ভিডিওটাকে আমি এডিট করে আমি যাতে শুতে পারি, তো সেইটার একটা চেষ্টায় আমি আছি। জানি না কতক্ষণ আমার লাগবে। মা ওইদিকে বাইরের ঘরে মাসির সঙ্গে কথা বলছে, আর সেই ফাঁকে আমি এখানে বসে বসে আমার কালকে মানে আজকে সকালবেলা যে ভিডিওটা শ্যুট করেছি সেই ভিডিওটাকে আমি এখন এখানে এডিট করছি। এই হচ্ছে সেই ভিডিও, জাস্ট আমি শুরু করেছি, প্রচুরটাক্ষণ বাকি, দেখা যাক কতক্ষণে আমি এই ফুল ভিডিওটাকে শেষ করতে পারি। এডিট করাটা ভীষণ বড় একটা চাপের ব্যাপার, বাকি সমস্ত কাজটা খুব ইজি লাগে আমার, কিন্তু এই পার্টটাই আমার সবচেয়ে কঠিন হয়ে যায়। মা এখানে ব্রাশ করছে, আর এপাশে আমি হাফ ভিডিও করে এসে রীতিমতন শুয়ে পড়েছি, কারণ ওই আর কি ঘুমটা কিছুটা কাটিয়ে উঠেছি ভিডিও এডিট করতে করতে। অলমোস্ট অনেকটা ভিডিও এডিটই হয়ে গেছে, আর একটু বাকি, এবার সেটাও আমি ঘরে গিয়ে করে নেব। তো এই ছিল আমার সোমবার দিনের ছোট্ট পুচকু একটু ভিডিও। আমি এক্স্যাক্টলি জানি না এখনও কত মিনিটের হয়েছে, এডিট তো করছি, ফুল এখনও এডিট হয়নি, তাই আমি এক্স্যাক্টলি বলতেও পারবো না ছোট হয়েছে কি বড় হয়েছে। আগেভাগেই বলে দিলাম পুচকু একটা ভিডিও করেছি। যদি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমার বেশ কিছু, দেখো চুলটা কেমন হয়ে আছে, যাই হোক, আমার বেশ কিছু শর্টস ভিডিও পড়ে রয়েছে যেগুলো এখন আমার এডিট করে পোস্ট করা হচ্ছে না। আসলে প্রতিদিন এটা ওটা সেটা করতে করতে সব মিলিয়ে আমার এমন তালগোল পেকে যাচ্ছে যে এডিট করে পোস্ট করা হচ্ছে না, আমার ফোনে মেমোরি খালি করা হচ্ছে না, তো আমার প্রচুর কাজ এখনও পেন্ডিং আছে। দেখি কাল থেকে আশা করছি অল্প অল্প করে শর্টসগুলো পোস্ট করতে পারবো, আর মেমোরিটাও খালি করতে পারবো। তো যাই হোক, চলো ঘড়ি কাটা কত, 10:30 বেজে পেরিয়ে গেছে। হ্যাঁ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওতে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।